নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি 3-4টে আলু সেদ্ধ এবং সামান্য একটু সুজি দিয়েই এই রেসিপি তৈরি করতে পারেন। সস দিয়ে গরম গরম খেতেই পারেন, তরকারির প্রয়োজন পড়বে না, যেহেতু এটাতে সব কিছুই দেয়া আছে। তো চলুন দেখে নিই খুব সহজেই এটা কী করে তৈরি করা যায়। তো একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি সুজি কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 চামচের মতো ভেজানো সুজি নিয়ে নিলাম। আর 3টে মতো সেদ্ধ আলু নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আপনারা প্রয়োজন অনুযায়ী কোয়ান্টিটি বুঝে সব কিছু দেবেন। আর এখানে ধনেপাতা কুচি এবং একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে সবটা হালকা হাতে চটকে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প আমি জল ব্যবহার করেছি, আর মাঝে একটু সামান্য শেষে তেল দিয়ে ভালো করে মুখে ঢেকে রাখতে হবে। এবার ওইখান থেকে অল্প করে লেচি করে বেলে রুটির আকারে দেখুন আমি ভেজে নিচ্ছি। প্রথমে হালকা হাতে এপিটোপিট সেঁকে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেম দিয়ে। তারপর খুব সামান্য একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। আমি এগুলো বেলার সময় ভিডিওটা আর আপনাদের দেখাইনি, স্কিপ করে গেছে। দেখাইনি মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো বুঝতেই পারছেন দেখে, এটা রুটির আকারে হালকা ময়দা বা আটা ছড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন তেল দিয়ে ভাজার পর কি সুন্দর রং এসেছে। তো বুঝতেই পারছেন এর মধ্যে আলু সেদ্ধ বাকি সব রকম মশলাই দেওয়া আছে। ইচ্ছা হলে এটা আপনারা তরকারি ছাড়াই খেতে পারেন। এবার তৈরি হয়ে গেছে দেখুন, যেটা লাল হয়ে গেছে হটপটে রেখে দিন, কি সুন্দর কালার এসেছে। এবার গরম প্লেটিং করে সস ছড়িয়ে সার্ভিং করে দিন। আর এই সস দিয়ে এই পরোটাটা খেতে বেশ দুর্দান্ত লাগে। দেখতে হয়তো মনে হচ্ছে কেমন লাগবে, তবে তৈরি করলেই বুঝতে পারবেন। লবণ এবং ঝালের পরিমাণটা বুঝে দেবেন, তাহলে টেস্টটা আরও বাড়বে। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।